মা, আমাকে তাড়াতাড়ি 2000 টাকা দাও তো, পাঠাতে যাব। কত? 2000 টাকা। 2000? 2000 টাকা কোথায় পাবো মা? আমি সবজি বিক্রি করে তো 200 টাকাও হয় না। আমি তোকে 2000 টাকা কোথা থেকে দেবো মা? আরে মা প্লিজ, আমার ভালো লাগছে না, প্লিজ তাড়াতাড়ি 2000 টাকা দাও, আমি ক্লাবে যাব। 2000 টাকা আমি কোথায় পাবো? আমার কাছে তো টাকা নেই। মা প্লিজ মিথ্যে বলো না, আমি সব জানি, তুমি নিশ্চয়ই কোথাও না কোথাও লুকিয়ে রেখেছো। টাকাটা দাও, আমি এখনই ক্লাবে যাব। লুকিয়ে কেন রাখবো মা? আর তুই যখনই চাস তখনই তো তোকে দিই রে। আমার কাছে এখন নেই, বিশ্বাস কর, একদম বিক্রি হয়নি। আমি কোথা থেকে পাবো 2000 টাকা বল তো? শুরু হলো তোমার নাকে কান্না। আরে ভাই, যখনই টাকা চাই তখনই নাকে কান্না কেঁদে দাও। আমার সব ফ্রেন্ড সার্কেলের সাথে আমি নিজের কোনো তুলনা করতে পারি না, শুধুমাত্র তোমার জন্য। সব সময় তোমার কাছে টাকা নেই, টাকা নেই, টাকা নেই। কি করবো বলো তো? মোটে 2000 টাকা, সেটাও তুমি দিতে পারছো না আমাকে। ওরা সবাই আমার জন্য ওয়েট করছে। এরম করিস না মা। আরে থাকলে তো আমি তোকে দিয়েই দিতাম। তোকে কি এতবার করে বলতে হয় বল তো? দেখো মা, তোমার এই নাটক আমার আর ভাল লাগছে না। আমি জানি না তুমি কোথা থেকে দেবে, কিন্তু এক্ষুনি আমার টাকাটা চাই। তুমি যেখান থেকে খুশি জোগাড় করে দাও প্লিজ। আচ্ছা দাঁড়া, দেখি। দেখ, এতদিন সবজি বেচে আজকে রেশনের জন্য এই 500 টাকাই রেখেছিলাম। নে, তুই এটাই নে। এই 500 টাকা দিয়ে কি হয় মা, একটু বলে বোঝাবে? আমি যে ক্লাবে যাচ্ছি না, এন্ট্রি ফিস হলো 1500 টাকা। সো প্লিজ, এই 500 টাকা দিয়ে কিচ্ছু হয় না। রাখো তোমার টাকা তোমার কাছে। আর একটু দাঁড়া, এই দুটো চারটে সবজি বিক্রি হলে যে পয়সাটা হবে আমি তোকেই দেবো। এখন এই টাকাটা তুই রাখ। মাসিমা, শসা কত করে? শসা? শসা 40 টাকা কিলো। নাও, খুব ভালো শসা, একদম কচি শসা। এটা নাও, এটা নাও, খুব ভালো শসা। কত দেবো বাবা? তাড়াতাড়ি করো, আমার লেট হয়ে যাচ্ছে, সবাই আমার জন্য ওয়েট করছে। বলছি মাসিমা, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। এটা কি আপনার মেয়ে? হ্যাঁ। বলছি ওনার সাথে একটু কথা বলতে পারি আমি? হ্যাঁ, বলো না। হ্যালো, আমার নাম শুভ, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। কি দরকার? বলছি আপনার বোধহয় কিছু টাকার প্রয়োজন মনে হচ্ছে। হ্যাঁ। তাও কত টাকার প্রয়োজন? কি সমস্যা আপনার? আপনাকে কেন বলতে যাব? আরে বাবা বলুনই না, আমি কিছু হেল্প করতে পারি আপনাকে, বলুন। 2000 টাকা। 2000 টাকা মাত্র? আপনাকে আমি 10,000 টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। 10,000? হ্যাঁ। কিন্তু কি শর্ত? দেখুন, বেশি কিছু না। এই যে সবজিগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই সবজিগুলোর মধ্যে মাত্র 200 টাকার সবজি আপনাকে বিক্রি করতে হবে, কিন্তু 2 ঘন্টার মধ্যে। আর যদি সেটা আপনি পারেন, সঙ্গে সঙ্গে ক্যাশ আপনি পেয়ে যাবেন পুরো 10,000 টাকা। 10,000 টাকা? আর এটা পাওয়ার জন্য মোটে 200 টাকার সবজি বিক্রি করতে হবে? এটা তো একদম নর্মাল বিষয়, আমি এক্ষুনি করে দেবো। যাক ভালো, তাহলে করুন। মাসিমা, আপনি আমার সাথে চলুন, উনি ততক্ষণ 200 টাকার সবজি বিক্রি করুন। আসুন আমার সাথে, আসুন। এক ঘন্টা হয়ে গেল, এখনো কোনো কাস্টমার নেই। দেখ, ভালো লাগে না। দিদি, বলছি পেঁপে কত করে? এটা এটা তো 100 টাকা। এটা 100 টাকা? আপনি হয়তো ব্যবসা নতুন করছেন, এটা 100 টাকা দামই না, এটার মূল্যটা আমি দিচ্ছি। এই যে এটার আসল দাম। চললাম আমি। আরে এটার দাম 100 টাকা। ও দাদা শুনে যান, চলে গেল। মোটে 50 টাকা উঠলো। 2 ঘন্টা তো হতেই যাচ্ছে প্রায়। আমার তো 200 টাকা তো তোলা হলো না। তার মানে মা এত কষ্ট করে সারাটা দিন রোদের মধ্যে এইসব বিক্রি করে মোটে এই কয়েকটা টাকা কামায়, আর আমার এটা করা একদম উচিত হয়নি। হলো ব্যবসা আপনার? না দাদা, 200 টাকা তো হয়নি, কিন্তু 50 টাকা মোটে হয়েছে। ও আচ্ছা, তবে এই নিন আপনার 10,000 টাকা। এ বাবা না না, আমি এটা নিতে পারি না। দেখুন, আপনি আমাকে বলেছিলেন 200 টাকা ইনকাম করতে হবে, কিন্তু আমি মোটে 50 টাকা ইনকাম করেছি। সো আমি গেমটা হেরে গেছি, আমি এটা নিতে পারবো না। আরে রাখুন রাখুন, এত সুন্দর পার্টির ড্রেস পরে আছেন, আপনার বন্ধুরাও তো ওয়েট করে আছে, নিন রাখুন। না দাদা, আমি এটা নিতে পারবো না। আমি এতদিনে আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার মা সকাল থেকে এই গরমের মধ্যে এত খেটে মোটে 20 টাকা, 50 টাকা, 100 টাকা ইনকাম করে, আর আমি খুব বাজেভাবে এই টাকাগুলো নষ্ট করতাম, আর আমি বুঝতাম না। কিন্তু আজকে
আপনি আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। আর মা, আমি অনেক ভুল করেছি আর তুমি সমস্ত কিছু মুখ বুজে সহ্য করেছো, কিন্তু আজকের পর থেকে আমি এই জিনিসগুলো আর করব না। আমি আজকের পর থেকে তোমার পাশে থাকবো আর তোমার ব্যবসায়ও সাহায্য করব। হ্যাঁ সাহায্য করবে তো, কিন্তু এই ব্যবসাতে না, অন্য ব্যবসাতে। নাও এই টাকাগুলো রাখো, এখানে 10,000 টাকার অনেক বেশি টাকা আছে, নতুন করে একটা ব্যবসা শুরু করো। তুমি তো এত বুদ্ধিমান মেয়ে, তোমার মা অনেক কথা তোমার ব্যাপারে বলছিল, তুমি হয়তো সঙ্গতে খারাপ হয়ে গেছিলে, অসুবিধা নেই, কিন্তু রিয়েলাইজ করেছো তাই না? নতুন করে ব্যবসা শুরু করো, উন্নতি করো, মায়ের পাশে থাকো। আসলে কি জানো তো, দোষটা তোমার না, আজকালকার যুগটাই এমন হয়ে গেছে। আজকালকার ছেলেমেয়েরা তারা এটাই ভাবে যে তাদের বাবা মা যখন তাদের জন্ম দিয়েছে, তাদের সব সম্পত্তি, তাদের সব কিছু সেটা তাদের অধিকার। কিন্তু এটা দেখে না যে তাদের বাবা মারা কতটা কষ্ট করে, তাদের প্রত্যেকদিন তাদের সুযোগ সুবিধা সব কিছু দেওয়ার জন্য তারা কতটা স্যাক্রিফাইস করে, এইগুলো দেখে না। শুধু ভাবে যে জন্ম দিয়েছে মানে আমাকে সব কিছু দিতেই হবে, আর যখন দিতে না পারে তখন এই ধরনের ব্যবহারটা পায়, যেটা তারা একদমই ডিজার্ভ করে না। যাক, তুমি অন্তত রিয়েলাইজ করেছো। অনেক ছেলেমেয়েরা দিনের পর দিন এটা করে চলেছে, কিন্তু রিয়েলাইজ করছে না। তাদের একটাই জিনিস আমি রিকোয়েস্ট করবো, যাতে তারা নিজেদের মা বাবার কষ্টটা বুঝুক। নাহলে কী হবে বলো তো, নাহলে এই সব কিছু থেকে যাবে, যখন মা বাবা চলে যাবে না, তখন কিচ্ছু করে কোনো লাভ হবে না, সারা জীবন এই আফসোসটা থেকে যাবে। তুমি বুঝেছো, অনেক ভাগ্যবান তুমি। নিজের মায়ের খেয়াল রেখো আর একসাথে এগিয়ে যাও। নাও ধরো, আরে ধরো, বড় ভাই হিসাবেই রাখো। অসংখ্য ধন্যবাদ দাদা। ঠিক আছে কাকিমা, চললাম, ভালো থাকবেন।